বিছানায় প্রস্রাব করার চিকিৎসা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু চিকিৎসা করা যায় ওষুধ ব্যতীত, আর আমরা কিছু ওষুধ প্রয়োগ করতে পারি, এমনকি সার্জারিরও কিছু ভূমিকা আছে। তো ওষুধ ছাড়া চিকিৎসার মধ্যে আমাদের হচ্ছে প্রথমে বাচ্চাকে আমাদের সন্ধ্যার পর পানি বা তরল পদার্থ কম খাওয়াতে হবে এবং এটা নিয়ন্ত্রণ করতে হবে, তাকে মেপে দিতে হবে যে ঠিক আছে তোমার বয়স অনুযায়ী আমরা সেটাকে 700-800 ml 1 লিটার বা 1.2 লিটার পর্যন্ত পানি আমরা মেপে দিতে পারি। এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই তাকে প্রস্রাব করে শোয়াতে হবে এবং যে সময়টাতে প্রস্রাব করে সেই সময়টাতে সাধারণত রাত 3টা 4টা 5টার দিকে ভোর রাতের দিকে প্রস্রাব করানো যেতে পারে এবং তাই কোনোভাবেই এবং তাকে জানতে হবে সে কখন প্রস্রাবটা করে আমাদের দেখতে হবে এবং তাকে বাবা মার অবশ্যই মনোযোগ দিতে হবে এবং বাবা মা তাকে সুন্দর পরিবেশে রাখবে, কোনো তিরস্কার করা যাবে না। এবং এটা যদি বাচ্চা যদি কিছুটা বড় হয় তাহলে বাচ্চা নিজেও রাখতে পারবে, আর যদি তা না পারে বাচ্চার মা বাবা তারা একটা ভয়েডিং ডায়েরি বা প্রস্রাবের ডায়েরি পর্যবেক্ষণ করবে। সেটা হচ্ছে কতটুকু পানি খেলো এবং তারপর কখন কোন সময় কতটুকু প্রস্রাব হলো এবং কয়বার হলো এবং কোন দিক বেশি হলো এগুলা লিপিবদ্ধ করবে এবং যখন সে দেখা যাবে যেদিন প্রস্রাব করে নাই সেদিন তাকে পুরস্কৃত করতে হবে এবং কোনোভাবে তাকে তিরস্কার করা যাবে না এবং তাকে পানি খাওয়ার ব্যাপারে সাবধান করতে হবে যে চা কফি এগুলো অবশ্যই নিষেধ, চিপস বাইরের খাবার নিষেধ, কৃমি থাকলে কৃমির চিকিৎসা করতে হবে এবং ঘন্টা বাজানো সেটা হচ্ছে নিউরোটিক অ্যালার্ম। যদি কোনো বাচ্চা এরকম বিছানায় প্রস্রাব করে তাকে একটা অ্যালার্ম সেট করে দিতে পারে যে যখনই প্রস্রাবের সাথে তাকে সে অ্যালার্ম বেজে সে জেগে উঠবে, তাহলে সে একটা অ্যালার্ট হলো যে সে প্রস্রাব করছে, এটা তার জন্য একটা সতর্কবার্তা হিসেবে কাজ করবে। এটা অনেক সময় ইউজ করা হয়। আর ওষুধপত্রের ভিতরে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করতাম আগে ইমিপ্রামিন, যেটা টোফ্রাইন নামে বাজারে পাওয়া যেত, 25 মিলিগ্রামের ট্যাবলেট। এটা ইউরোলজিস্টগণ বা চিকিৎসকগণ দিয়ে থাকেন। আর এখন আরো ভালো কিছু ওষুধপত্র এসেছে, যেমন ডেসমোপ্রেসিন প্রিপারেশন এসেছে, সেটা যেমন মিনিন মেল্ট নামে বাজারে পাওয়া যায়, নক প্রেস, এনুরেক্স নামে বাজারে পাওয়া যায়। এই ওষুধগুলোর ফলাফল কিন্তু ভালো। এটা সাধারণত আমরা 3 মাস থেকে 6 মাস কন্টিনিউ করার পরে এবং যদি নিয়মকানুন মেনে চলে তখন দেখা যায় যে বাচ্চাদের এই সমস্যাটা কেটে যায়। এবং এক্ষেত্রে পিতামাতাকে ধৈর্য ধরতে হবে এবং তার পার্সোনাল হাইজিন মেনটেন করা এবং তাকে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস চিকিৎসা করা, কোনো স্নায়বিক সমস্যা থাকলে সেটা চিকিৎসা করাও সাথে সাথে গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় যেটা জন্মগত ত্রুটি থাকে, সার্জারির কিছু ভূমিকা আছে, যেমন জন্মগত ত্রুটি থাকে কিংবা হার্টের ভালভের ছিদ্র থাকে, সেগুলো আমরা চিকিৎসা করার জন্য তাকে পরামর্শ দিই। সেক্ষেত্রে কারো যদি এরকম কোনো বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে, এমনকি দিনের বেলাও যদি ঘুমের মধ্যে বা ঘুম ছাড়া প্রস্রাব করে, অবশ্যই চিকিৎসা শরণাপন্ন হতে হবে এবং এটা সহজেই নিরাময়যোগ্য রোগ, কিন্তু সচেতনতা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার মাধ্যমে এবং এক্ষেত্রে ইউরোলজিস্টগণের শরণাপন্ন হলে তারা সঠিক পরামর্শ দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।